নমস্কার, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি পটলের দরমা বানাতে চাই। তো পটলটাকে এরকমভাবে আগে আমি ছিলে নিয়েছি। তো এর মুখটা আগে আমি কেটে নিয়ে এর ভেতর থেকে বীজগুলো বের করে নেব। বন্ধুরা, আমি এরকমভাবে বাকি পটলগুলো এরকমভাবে আমি ভেতর থেকে পুরো জিনিসটাই বার করে নেব। তো দেখতে থাকুন, সবগুলো আমি বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, পটল থেকে পটলের বীজগুলো বের করে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভাবিয়ে নেব হালকা করে। তো বন্ধুরা, আমি জলটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। একটুখানি ভাবিয়ে নেব, নিয়ে পটলটাকে একটু নরম করে নেব। হালকা করে একটু লবণ দিয়ে দেব। একটু ভাবিয়ে নেব। তো বন্ধুরা, পটলগুলো আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু এই থালাটা দিয়ে একটু ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট, এর বেশি না। একটু আর ভাবা হয়ে গেলে নামিয়ে নেবে। তো সেদ্ধটা হতে থাক। আর একটু পটলটাকে আর একটু ভাপাবো বন্ধুরা, যাতে ভেতরের জিনিসটা না বার হয়ে আসে পুরটা দিলে, এর জন্যই ভাবানো। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি ভাবিয়ে নিয়েছি। কত সুন্দর, কতটা নরম হয়েছে দেখুন, কত সুন্দর নরম হয়েছে। আর এটাকে এই ভাপানো জলটা আমি রেখে দিয়েছি, ফেলে দিইনি, এটা লাগবে। তো প্রথমে আমি একটু কালো জিরে দিয়ে দেবো পুরটা বানানোর জন্য। একটু বেশি করে কালো জিরে দিলে তবে ভেতরের টেস্টটা হয়। আর এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, আলু আর ওই যে পটলের দানাটা আছে, এটাকে আমি দিয়ে দেবো। তো প্রথমে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু নাড়িয়ে নেব। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তখন একটা জিনিস দিতে ভুলে গেছি, আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, তখন দিতে ভুলে গেছিলাম একদম। ওটা তেলের উপর দেবেন। ভালোভাবে ওটাকে আমি কষিয়ে নেব। এটা একটু এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এই যে বন্ধুরা, যে চানাচুরে যেই বাদামগুলো থাকে সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি, আদলাভাবে এরকমভাবে গুঁড়ো করে রেখেছি। তো এটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে।
দিয়ে এই জলটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা এটাতে আমি জল দিয়ে দিয়েছি, ওই পটল ভাপানো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা একদম রস শুকিয়ে দেবো। তো বন্ধুরা একটু লঙ্কা ছিল না, তখন একটু লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আর একটু ঢেকে দেবো। তো বন্ধুরা এর মধ্যে আমি একটু এটা দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর একটু ঢেকে দেবো। তো বন্ধুরা একটু চিনি দিয়ে দিয়েছি অল্প করে। তো এটাকে এর সাথে আমি ম্যারিনেট করে নিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর পুরটা হয়েছে। তো এটাকে আমি এক্ষুনি নামিয়ে নেব। বন্ধুরা আমি এটার মধ্যে আমি পুরটাকে ভরবো আস্তে আস্তে। অনেক সময় লাগে, আস্তে আস্তে পুরটাকে আমি ভরবো। দেখুন ভাপিয়ে নিয়েছি বন্ধুরা, একটু দেরি হবে অনেকটা ভরতে। পুরো এটা ঠেসে ঠেসে ভরতে হবে। বন্ধুরা একটু গরম মশলা থাকলে দেবেন, আমার কাছে তো গরম মশলা নেই তাই দিতে পারছি না। তো আমি এটাকে পুরো আমি ঠেসে ঠেসে ভর্তি করে নিয়েছি। তো এরকমভাবে আমি পুরো পটলটাকে আমি ভর্তি করে নেব। তো বন্ধুরা দেখুন এরকমভাবে আমি সব কিছু ভর্তি করে নিয়েছি। এবার আমি রান্নাঘরের দিকে চলে যাব। গ্যাস অন করে দিয়েছি, গ্যাস একটুখানি কড়াটাকে গরম হোক। তো বন্ধুরা কড়াই আমি আগে তেল দিয়ে দেবো। কড়াইটা একটু তেলটা একটু গরম হোক। তো বন্ধুরা কড়া থেকে ধোঁয়া ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো দেখব এটাকে আমি একটু ভেজে নেব। একটু গ্যাস আস্তে করে দেবো, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব।
বন্ধুরা আমি এটা ভালোভাবে একটু ভেজে তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এক এক করে তুলে নেব। বন্ধুরা এটার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো, দিয়ে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো এরপর আমি একটু হলুদ দিয়ে দেবো, কারণ আদা রসুনের পেস্ট একসাথে আছে, তো ওই জন্য আমি একটু আগে হলুদ দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। লবণ অল্প করে দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু আমি জল দিয়ে দেবো অল্প করে। এটা থেকে একটু তেল ছাড়লে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তেল ছাড়ার অপেক্ষায় আছে। তো বন্ধুরা দেখুন তেল ছেড়ে গেছে, তো এটার মধ্যে আমি জল দিয়ে দেবো অল্প করে, আর ওর সাথে আমি অল্প করে একটু দুধ দিয়ে দেবো। একদম সামান্য দুধ দিয়ে দেবো, কালকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দেবো, অল্প সামান্য দিয়ে দেবো। এটা আমার ফুটবে। জানি না পটলের দরমা করতে দুধ লাগে কিনা, তাও দুধ ছিল একটু দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য, অল্প করেই দিলাম। তো বন্ধুরা একটুখানি বাতাসে দিয়ে দিলাম। তো এরপরে আমি এই যে পটলগুলো দিয়ে দেবো, প্রচণ্ড গরম বন্ধুরা, হাত দিয়ে দেওয়াই যাচ্ছে না। এরপরে বন্ধুরা এই যে বাকি রাখা এই মাখানিগুলো, এই যে পুরগুলো, এটাও আমি দিয়ে দেবো, বা এটা রেখেও দিতে পারো, এটা ওরা খেয়ে নেবে পরে। তো এই যে বাদামের গুঁড়োটা, এটাকে আমি এর সাথে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব ভালো করে। বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।